প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। সেটি হচ্ছে কাশ্মীর ইস্যুতে কিছু কথা বলবো। অর্থাৎ কথা বলবো, আমি নিজে বলবো না, পত্রপত্রিকার শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাহলেই বোঝা যাবে যে পাকিস্তান এবং ভারত কোন দিকে যাচ্ছে। সবাই বলছেন, আশঙ্কা করছেন একটা যুদ্ধ পরিস্থিতি দুই দেশের মধ্যে বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের পর যে ২৬ জন নিহত হয়েছে, ২৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানকে সন্দেহ করছে এবং পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছে। আবার পাকিস্তানও কম যায় না, তারাও ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থাৎ দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। আজকের পত্রপত্রিকাগুলো যেসব শিরোনাম করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং তাহলেই বোঝা যাবে যে ভারত পাকিস্তানের পরিস্থিতি এখন কোন পর্যায়ে রয়েছে। আতঙ্কিত দক্ষিণ এশিয়ার মানুষ এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে পশ্চিমা দেশগুলো ভারতের পক্ষে সমর্থন জানিয়েছে, আবার পাকিস্তানের পক্ষেও অনেকে সমর্থন জানিয়েছে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ কী নিয়েছে সেটি আপনাদেরকে জানাই। এটি হচ্ছে দৈনিক প্রথম আলো। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ একগুচ্ছ পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের যে জাতীয় নিরাপত্তা পরিষদ রয়েছে, সেখানে তারা ভারতের যেসব বিমান পাকিস্তানের উপর দিয়ে আসা যাওয়া করে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সেই পথ, আকাশপথ বন্ধ করে দিয়েছে। এই ছাড়াও আরও একগুচ্ছ পাল্টা পদক্ষেপ ভারতের বিরুদ্ধে তারা নিয়েছেন। এবং ভারত কিন্তু আপনারা জানেন যে প্রথমে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, এবং তার মধ্যে পাকিস্তানি যারা ভারতে আছেন তাদেরকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন দুই দেশে। কিন্তু আবার পাকিস্তানও এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানে ভারতীয় যারা অবস্থান করছেন তাদেরকেও পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছেন। নরেন্দ্র মোদী সাহেব কি বলেছেন? হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব। নরেন্দ্র মোদী অর্থাৎ সিরিয়াস ইস্যু। এটির একটা সুরাহা তারা করবেনই, এবং সেটি সারা বিশ্ববাসী এখন বুঝে গেছেন যে ভারত বড় একটা পদক্ষেপ নিতে যাচ্ছে। সেই বড় পদক্ষেপ সন্ত্রাসীদের বিরুদ্ধে নাকি পাকিস্তানের বিরুদ্ধে? সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই, তবে ভারত সেই কানেকশান আবার পাকিস্তানে খুঁজে বের করেছেন। সেটি হচ্ছে তাদের কাছে মনে হচ্ছে যে এটি ভারত পাকিস্তানের যে লস্করি তৈবা রয়েছে তাদের একটি অঙ্গ সংগঠন ভারতের কাশ্মীরে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, এবং ২৬ জনকে তারা হত্যা করেছে। সেই ২৬ জন কারা সেটি আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো আজকে দেখি। সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাক কী লিখেছে। আরেকটি কথা বলে রাখি, দৈনিক ইত্তেফাকের শিরোনাম, আমরা জানি যে ভারতের পররাষ্ট্র সচিব কিছুদিন আগে বাংলাদেশ ভিজিট করেছেন। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসার কথা। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত করা হয়েছে। যেহেতু ভারত পাকিস্তানের মধ্যে এখন একটা উত্তেজনা দেখা দিয়েছে, সেহেতু পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আর পাকিস্তান ত্যাগ করতে চাচ্ছেন না। অন্য যেসব কর্মসূচি আছে সেগুলো স্থগিত ঘোষণা করেছেন। তিনি বাংলাদেশে আসছেন না। শীর্ষ সন্ত্রাসীদের পরিচয়ে, আচ্ছা সেটি হচ্ছে বাংলাদেশের খবর। আরেকটি খবর আপনাদের সাথে, পাকিস্তান সীমান্তে সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে ইরান। সেটির কী উদ্দেশ্য সেটি আর বিস্তারিত বিশ্লেষণে না যাই। পাকিস্তানের আকাশসীমা বিমান প্রবেশ নিষেধাজ্ঞা সেটি আমরা জানি। আবার বলিউডের তারকারা কিন্তু আবার ক্ষোভ এবং শোক প্রকাশ করেছে। বলিউডের তারকারা বলছেন যে পাল্টা জবাব দিতেই হবে কাশ্মীরের ঘটনায়। বলিউড তারকারা তাদের ক্ষোভ এবং যে হতাশার কথা তারা জানিয়েছেন, শোকের কথা তারা জানিয়েছেন। ঠিক আছে, তো সেই সব বিষয় নিয়ে হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম। অর্থাৎ যেটি বোঝা যাচ্ছে, আবার কেউ বলছেন কাশ্মীরে সন্ত্রাসী হামলা, শৈশবে শেখা কলেমা জীবন বাঁচালো আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। এটি এসছে এই কারণে যে সন্ত্রাসীরা যখন হামলা করে তখন তারা নাকি কারা কালেমা পড়তে পারে, কাদের সুন্নতে খতনা করা হয়েছে, এগুলো জেনে তারপরে যারা পেরেছে তারা পাশ করেছে, আর যারা পারেনি তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। বিশেষ করে পুরুষদের গুলি করে হত্যা করা হয়েছে, নারীরা বেঁচে গেছেন এই যাত্রায়।
আর এই হলো দৈনিক ইত্তেফাকের এগুলো শিরোনাম হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমরা এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে সত্যিকার অর্থে দক্ষিণ এশিয়ার এই দুটি দেশের মধ্যে পারমাণবিক শক্তিধর এই দুটি দেশের মধ্যে এক ধরনের চরম উত্তেজনা বিরাজ করছে, এবং সেই উত্তেজনা কিভাবে প্রশমিত হবে সেটি দেখা যাক, আগামী দিনগুলো সেটি বলে দেবে। সমকাল পত্রিকার শিরোনাম হচ্ছে, একজন পাকিস্তানিও যদি ক্ষতির সম্মুখীন হন ভারতকে পরিণাম ভোগ করতে হবে। এটা হচ্ছে পাকিস্তানের হুমকি। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত, এটি আগেও বলেছি। ভারতও এই শিরোনামটি প্রথম আলোয় শিরোনামটি করেছে, অর্থাৎ একই শিরোনাম। এখন দেখার বিষয় ভারত পাকিস্তান পরিস্থিতি। ভারত পাকিস্তান এর আগেও কাশ্মীর ইস্যুতে 2-3 বার কিন্তু যুদ্ধে জড়িয়েছে, এবং তারপর মাঝে মধ্যেই পাল্টা হুমকির মধ্যে আমরা দেখতে পেতাম যে ভারত পাকিস্তান পাল্টা হুমকি চলছে। সমকালের আরেকটি শিরোনাম হচ্ছে, পাকিস্তানিদের ভিসা স্থগিত করল ভারত, 72 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ। পাকিস্তানও আবার ভারতীয় যারা পাকিস্তানে রয়েছে তাদেরকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে, অর্থাৎ ভারত ফিরে যেতে বলেছে। কূটনৈতিকভাবেও নানান কর্মসূচি চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। সারা পৃথিবীতে এখন এটা আলোচিত হচ্ছে, কীভাবে এই সমস্যার সমাধান হবে আমরা সেটা চাই। আমরা চাই উত্তেজনা প্রশমিত করে দুই দেশে আলোচনার টেবিলে বসে কোনোভাবে সমাধান সম্ভব কিনা। যুদ্ধ কোনো সমাধান বয়ে আনে না, যুদ্ধ ধ্বংসের কারণ, এবং এই উত্তেজনা সৃষ্টি না করে দুই দেশের মধ্যে যদি একটা সুসম্পর্ক বজায় রেখে আলোচনার মাধ্যমে এই জটিল সমস্যার সমাধান করা যায়, তাহলে বিশ্ববাসীর জন্য সেটি মঙ্গলকর হবে। ধন্যবাদ।